দর্শক, এই মুহূর্তে আমরা আছি উত্তরা ৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোড এবং ১৫ নম্বর হাউসের সামনে। এখানে উত্তরা পশ্চিম থানার একটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে এবং একটি বাড়িকে পুরো বাড়ি ঘেরাও করে রেখেছে, ১৫ নম্বর বাসাটি ঘেরাও করে রেখেছে এবং ভিতরে তল্লাশি কার্যক্রম চলছে। জানা যাচ্ছে যে এখানে ব্যারিস্টার তুরিন আফরোজ তিনি অবস্থান করছেন এবং বাড়িটি তল্লাশি চলছে এবং আমরা যতটুকু জেনেছি এখন পর্যন্ত তাকে যে কোনো সময় গ্রেফতার করা হবে। এই বিষয়টি আমরা ইতিমধ্যেই নিশ্চিত হয়েছি এবং ভিতরে তল্লাশি কার্যক্রম পরিচালিত হচ্ছে। সবচেয়ে বড় বিষয়টা সেটা হচ্ছে যে এই বাড়িটির ক্ষেত্রে একটি অভিযোগ আছে। দীর্ঘদিন আগে এই বাড়িটির নামে একটি মামলা হয়েছিল। ব্যারিস্টার তুরিন আফরোজের ভাই, যিনি কানাডা প্রবাসী, তিনি এই বাড়িটি দাবি করে মামলা করেছেন এবং কিন্তু তিনি এই বাড়িটি তার নিজের বাড়ি বলেই অবস্থান করছেন এবং তিনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন সক্রিয় নেত্রী ছিলেন এবং তিনি বিভিন্ন সময় বিভিন্ন দলকে অকাঠ্য কথা বলে ছোট করার চেষ্টা করেছেন। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালতে তিনি সক্রিয় অবস্থান পালন করেন এবং আওয়ামী লীগ সরকার আমলে তিনি সরকারের পক্ষ হয়ে বিভিন্ন আসামিদেরকে মামলায় জর্জরিত করার চেষ্টা করেন। এই ধরনের বহু অভিযোগ তার বিরুদ্ধে আছে। আমরা আপনাদেরকে যদি একটু দেখাতে চাই তাহলে সেক্ষেত্রে দেখাতে পারবো যে পুলিশ পুরোটা বাড়ি চারদিক দিয়ে ঘিরে রেখেছে, কিন্তু ভিতরে তল্লাশি কার্যক্রম চলছে। গণমাধ্যমকে এখনো ভিতরে প্রবেশ করার কোনো অনুমতি দেওয়া হয়নি। বিশেষ করে পুরো বাড়িটি একটি চিরুনি অভিযানের মধ্য দিয়ে পার হচ্ছে এবং অভিযানটির নেতৃত্ব দিচ্ছে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি আছেন হাফিজুর রহমান, তিনি নেতৃত্ব দিচ্ছেন এবং ইতিমধ্যেই গণমাধ্যম এবং সবাই এখানে এসে উপস্থিত হয়েছেন এবং শোনা যাচ্ছে যে কোনো সময় ব্যারিস্টার তুরিন আফরোজ গ্রেফতার করা হবে। এই বিষয়গুলো আমাদেরকে নিশ্চিত করা হয়েছে এবং পুরো বাড়িটির আশেপাশে নিরাপত্তা একটি বেষ্টনীতে ঢেকে দেওয়া হয়েছে এবং কোনো অবস্থাতেই যাতে কোনো বিশৃঙ্খলা না হতে পারে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী প্রখর একটি অবস্থানে রয়েছে এবং ভিতরে যে তল্লাশি কার্যক্রম চলছে সেটি কার্যক্রম শেষ করার পরই আসলে আমরা জানতে পারবো যে ভিতর থেকে কি কি উদ্ধার করা হয়েছে এবং ভিতরে কি কি আছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে তাকে কোন কোন কারণ দেখিয়ে গ্রেফতার করা হচ্ছে। ইতিমধ্যেই তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ আছে এবং বেশ কয়েকটি মামলাও তার বিরুদ্ধে হয়েছে এবং তিনি আবারও আপনাদেরকে জানাতে যাচ্ছি দর্শক যে উনি যে বাড়িটিতে বর্তমানে অবস্থান করছেন সেটির প্রকৃত মালিক হিসেবে ওনার ভাই দাবি করেছিলেন এবং ওনার ভাই বর্তমানে কানাডাতে থাকেন এবং এই বিষয়ে পূর্বে একটি মামলা করা হয়েছিল এবং সেই মামলা এখনো চলমান রয়েছে। ব্যারিস্টার তুরিন ক্ষমতা থাকাকালীন সময় সেই মামলা থেকে অব্যাহতি নেওয়ার অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু মামলাটি বর্তমানও বিদ্যমান রয়েছে। দর্শক, আমরা যদি একটু আমার পিছন জায়গাটা যদি দেখেন তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে আইন শৃঙ্খলা বাহিনী উত্তরা পশ্চিম থানার প্রত্যেকটা গাড়ি এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী এই জায়গাটি ঘেরাও করে রেখেছে এবং পুরো বাড়িটি একটি নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্যে আনা হয়েছে এবং ভিতরে অভিযান চলছে এবং গণমাধ্যম কর্মীদের অবস্থান শুরু হয়েছে এবং আমরা হয়তোবা জানতে পারবো তখনই যখন পুরো অভিযানটি শেষ হবে। অভিযানটি শেষ করে যখন বের হবে তখন হয়তোবা আমরা জানতে পারবো যে অভিযানে কি কি উদ্ধার করা হলো এবং কি কি অপরাধে এবং কোন কোন মামলায় তাকে আজকে গ্রেফতার দেখানো হবে। এই ছিল সর্বশেষ আমার কাছে।